আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি সেশনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে ৪ দিন আগে মহামান্য আপিল বিভাগ প্রাথমিকের প্রধান শিক্ষকদের গ্রেড এবং আ পদমান যেটা বলি বা পদশ্রেণী যেটা বলি সেটাকে ২য় শ্রেণী এবং বেতন গ্রেড ১০ম বেতন গ্রেড রেখে যে যুগান্তকারী রায়টি দিলেন, সে যুগান্তকারী রায়টির বিষয়ে কথা বলবো। তো একই সাথে আমি নিজেও একজন শিক্ষক। এটা উম, যদি আমি বলি যে স্বজাতি তোষণ বা স্বজাতির প্রতি ভালোবাসা, এটাও বলতে পারি। আবার সমাজের একজন মানুষ হিসেবেও বলতে পারি যে এটা খুব দরকার ছিল, আরও অনেক আগেই দরকার ছিল। আর একটু মানে এটা আমার ব্যক্তিগত মত। আহ, আহ, যদিও মানে এটা অনেকেই হয়তো বা আমার সাথে একমত হলেও হতে পারেন, আবার একমত না হলেও না হতে পারেন। সেটা হচ্ছে যে আসলে একজন প্রাথমিকের যে প্রধান শিক্ষক যারা আছেন তাদেরকে হয়তো বা যদি প্রথম শ্রেণী দেওয়া যেত, সেটাই মনে হয় যে সবচেয়ে ভালো হতো। কারণ তারা তো জাতি গড়ার কারিগর। এবং আমি আশা করি যে মহামান্য আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে যে নজির স্থাপিত হলো, হয়তো বা একটা সময় তারা উন্নীত হবেন। এবং এটার ইম্প্যাক্টটা কী বা এটার ফলাফলটা কি? এটার ইম্প্যাক্ট বা এটার ফলাফলটা হলো যে দিন শেষে শিক্ষকরাও একজন মানুষ, সমাজেও তাদেরকে থাকতে হয়। এবং প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা একজন সমাজের আমি যেটা বলি যে সমাজের একদম রুট লেভেল বলি বা সমাজের একদম মূল বলে, তারা কিন্তু তাদের সাথেই থাকে। এই যে যুগান্তকারী যে রায় বা তাদের যে গ্রেড উন্নীত হলো বা তাদের যে পদমর্যাদা উন্নীত হলো, এটা হয়তো বা তাদেরকে আরেকটু কুসম্মান দেবে, বা তাদেরকে হয়তোবা যেহেতু গ্রেড উন্নীত হয়েছে হয়তোবা কিছু আর্থিক সুবিধাদি দেবে। এবং এটার থেকেও বড় জিনিস আমি যেটা মনে করি যে কোথাও একটু অতৃপ্তি ছিল, সেটাও সেটা থেকে হয়তোবা শিক্ষকরা মুক্তি পাবেন। এবং একই সাথে অনেকে হয়তোবা বলবেন, আমিও আপনাদের সাথে গলা মিলিয়েই বলতে চাই, এটার মাধ্যমে হয়তোবা শিক্ষকদের দায়িত্বটা আরও বেড়ে গেল সমাজের প্রতি। শিক্ষকরা সবসময় দায়বদ্ধ। যদি কোনো প্রফেশন যদি নিজের থেকে দায়বদ্ধ থাকে, তাহলে সেটা হচ্ছেন শিক্ষকরা। আমি সবসময় একটা কথা বলি যে আমি যখন এর আগে ব্যাংকে চাকরি করতাম, আমরা কোনো একটা ভুল করলে সেটা হয়তো বা সাথে সাথে ধরা পড়তো, অথবা দিন শেষে ধরা পড়তো, অথবা মাস শেষে ধরা পড়তো, অথবা কখনো কখনো দেখা যেত যে ক্লোজিংয়ে গিয়ে অর্থাৎ বছর শেষে গিয়ে ধরা পড়লেও পড়তে হতো। কিন্তু একজন শিক্ষক ভুল করে ফেললে উম, মানে একটা জেনারেশন না যাওয়া পর্যন্ত সেটাকে বোঝা যাবে না। অর্থাৎ ৫০ বছর, ৬০ বছর বা ১০০ বছরের আগে বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই দায়বদ্ধ আছেন এবং এটার মাধ্যমে তাদের দায়বদ্ধতাটা আরও বাড়লো। এখন দেখা গেছে যেহেতু প্রধান শিক্ষকদের ওনারা যেহেতু পিএসসি থেকে নিয়োগপ্রাপ্ত হন, যেটা বলছিলাম সেটা অনেক আগেই দরকার ছিল, যে যেহেতু পিএসসি কেবল মাত্র প্রথম এবং তৃতীয় শ্রেণীর নিয়োগ দেন। তো এখন মহামান্য আপিল বিভাগ যেটা বললেন যে ওনাদেরকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে আম স্বীকৃতি দিতে হবে। এবং একই সাথে যেহেতু দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা, আপনারা তো জানেন, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা ১০ম, ১১ এবং ১২তম গ্রেডে বেতন পেয়ে থাকেন, এবং তাদেরকে এখন থেকে ১০ম গ্রেডে বেতন দিতে হবে। এর ফলে যেটা হবে যে প্রাথমিকের সহকারী প্রধান শিক্ষকের যে পদ সৃজনের কথা বলা হয়েছে, এবং একই সাথে প্রাথমিকের যে সহকারী শিক্ষকদের যে গ্রেড উন্নীতকরণের কথা বলা আছে, হয়তোবা আমরা অচিরেই সেটা দেখতে পাবো, এবং এই বিষয় নিয়ে কাজও চলছে। আম, তো এই জিনিসটা হয়তো বা আমাদের মানে যেটা বললাম স্বজাতি হিসেবে হয়তো বা একটু ভালো লাগবে, কিন্তু তার থেকেও বেশি একজন মানুষ হিসেবে, কারণ আমার বাবা একজন শিক্ষক ছিলেন, শিক্ষকদেরকে সম্মান করতে পারার মাধ্যমে মনে হয় যে আমরা আমাদেরকে যথাযথ সম্মানিত করতে পারি। তো এটাই। আর একই সাথে এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, বিভিন্ন সময় যেটা হয়তো প্রাথমিকের প্রধান শিক্ষকদেরকে এটা ডিপার্টমেন্টাল অর্থাৎ সরাসরি নিয়োগ দেওয়া হবে না, এরকমটা হয়তো এরকম একটা সিদ্ধান্ত শুনেছি। এখন পর্যন্ত মনে হয় পুরোপুরি এটা বাস্তবায়িত হয়নি। তো সেক্ষেত্রে এটা খুব ভালো একটা নজির হয়ে থাকবে এবং একই সাথে আমাদের জন্য আশাপ্রদ, জাতির জন্য আশাপ্রদ। এবং সম্মানিত শিক্ষক যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব বিনীতভাবে যে এটার মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করা হলো,
যদিও আরও অনেক বড় কিছু আপনারা চান, আমরাও চাই আপনারা পান। তো সেখানে আমার প্রতি অনুরোধ থাকবে আপনাদের একজন সহকর্মী হিসেবে এটার মাধ্যমে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনাদের দায়বদ্ধতাটা আরও বেড়ে গেল। সবার জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি, তাহলে আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।